আল্লাহ তাআলা ঘরে আসে, আল্লাহ তাআলা বড় বড় কথা
যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে হাজারো মাস নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহ তাআলা যে সমস্ত ইহসান রহমত করম আল্লাহ তাআলা তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, এগুলো যদি তোমরা বর্ণনা করো, তোমরা বর্ণনা করেও তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো লাখ আল্লাহ তাআলা নিয়ামত আমাদেরকে দান করতেছেন। সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত আমাদের বিশ্বাস। যে বিশ্বাসটা আমরা টানি আর ছাড়ি, এক মুহূর্তের জন্য যদি আমাদের বিশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, এক মিনিটের জন্য যদি এই নিয়ামত আমাদের থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন, তা আমাদের ব্যাপারে বড় হবে বিশ্বাস। আল্লাহ তাআলার বড় নিয়ামত আল্লাহ তাআলা। এই বিশ্বাসটা যদি টাকা কিনতে হইত, যেভাবে আমরা চাল, ধান, লবণ, তেল এগুলো কিনি, এভাবে যদি বাতাসটা কিনতে হইত, বিশ্বাস কিনতে হইত, তা আমাদের পুরো জিন্দিগিতে কত লাখ কোটি টাকা আমাদের প্রয়োজন ছিল, কত লাখ কোটি টাকা আমাদের দরকার হইত। কোথায় আমরা এত টাকা পাইতাম? আল্লাহ তাআলা সুন্দর এক নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। যে নিয়ামতের শুকরিয়া সারা জীবন যদি আমরা বলি বলিও থেকে সেটার মধ্যে এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। দরকার তো হলে এরকম যেরকম আল্লাহ তাআলা নিয়ামত দেয়, এরকম আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা। প্রতিটা বিশ্বাসে আমরা তাআলা শুকরিয়া আমাদের প্রত্যেকেরই আদায় করা দরকার। আল্লাহ তাআলা আমাদের হাতের মধ্যে 10টা আঙ্গুল আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এক থেকে 5টা আঙ্গুল। মোট দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে 10টা আঙ্গুল দিলেন। বলেন যে 10টা আঙ্গুল আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, একটা আঙ্গুল যদি না থাকে কি অবস্থা হবে বলেন? তখন মনে হবে একটা আঙ্গুল ছাড়া আমরা আমাদের চলাফেরা করা আমাদের দ্বারা সম্ভব নয়। তাহলে ঘুরে গেল একটা আঙ্গুল অনেক বড় জরুরি বিষয়। একটা আঙ্গুল ছাড়া কোনো কাজ করতে পারে না। আজকে যে ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করে, তার যদি বিদ্যাঙ্গুলটা যদি চলে যায়, তো দেখবেন রাজমিস্ত্রি কাজ করাটা তারা সম্ভব হবে না। একজন লিখক যে ব্যক্তি লেখা, যে ব্যক্তির কাজ, তার যদি ডান হাতের যদি সাহায্য আঙ্গুলটা যদি শেষ হয়ে যায়, তো লিখকে কি লিখতে পারবে? লিখকে আর লিখতে পারবে না। তাহলে তার পুরো শরীরের মধ্যে তার সব কিছু ঠিক আছে, শুধু একটা সাহায্য আঙ্গুলি নেই। বলে এজন্যই অফিসারের শেষ হয়ে যাবে, প্রফেসরগিরি আর থাকবে না, দলিল লেখকের দলিলগিরি আর থাকবে না, মুহুরিরার মুহুরিগিরি থাকবে না, শুধু একটা মাত্র সাহায্য আঙ্গুলি না থাকার কারণে। এজন্যই আমরা হাজার আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার। একটা ব্যক্তি সব ঠিক আছে, খাওয়া দাওয়া চলাফেরা সব ঠিক আছে, তবে একটাই ঠিক নেই, মাথা ঠিক নেই। বলতে এই ব্যক্তির জিন্দিগির আর কোনো দাম আছে? শুধু মাথা ঠিক নেই, মানে ব্রেন ঠিক নেই আর কি, পাগল। এই ব্যক্তিটার জিন্দিগির কোনো দাম আছে? তাহলে এই ব্যক্তির জিন্দিগির কোনো দাম নাই। শুধু এই ব্যক্তির ব্রেনে দুর্বলতার কারণে, ব্রেন সুস্থ না থাকার কারণে এই ব্যক্তিকে সকলেই পাগল বলে। আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে যারা উপস্থিত পুরো সুস্থতা দিয়ে রাখছেন, আল্লাহ তাআলা শুকরিয়া সবসময় আদায় করা দরকার ছিল। প্রত্যেকটা ব্যক্তির আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার ছিল, কিন্তু আমরা তো আসলেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না। প্রত্যেকটা ব্যক্তির শুকরিয়া আদায় করা দরকার। প্রত্যেকটা নিঃশ্বাসে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, পুরো 3.5 হাত বডিকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই 3.5 হাত বডির মধ্যে এই বডির কোনো দাম নাই, তৃতীয় কর্মের দাম আছে। কর্ম যদি খারাপ হয় তাহলে পুরো জিন্দিগি সব কিছুই বরবাদ হয়ে যাবে। কর্ম যদি খারাপ হয়, কোনো ব্যক্তি সব ঠিক আছে, তবে সে সন্ত্রাসগিরি করে, সন্ত্রাসের কারণে যে ব্যক্তি সন্ত্রাসগিরি করে তারই বদনাম, তার বাবা মা বদনাম, তার আত্মীয় স্বজনের বদনাম। সন্ত্রাস কারো আত্মীয় স্বজন এটা কেউই পরিচয় দেয় না। কেউ বলে না এটা আমার মামাতো ভাই, কেউ বলে না এটা আমার খালাতো ভাই, কেউ বলে না এটা আমার ফুফাতো ভাই। কিসের কারণে? ওই সন্ত্রাসী করার কারণে। তাহলে সন্ত্রাসকে কেউ মহব্বত করে না, সন্ত্রাসীকে কেউ ভালোবাসে না।
ভাবে কোনো ব্যক্তি যদি এরকম হয়, কোনো ব্যক্তি যদি সিটারি করে, বাটপারি করে, তো এই ব্যক্তির সমাজের মধ্যে কোনো নাম নেই। এরকম সমাজের মধ্যে লোক আছে কিনা যে সিটিংবাজি করে, বাটপারি করে, মিথ্যা কথা বলে, জুয়া খেলে, এরকম খারাপ কাজের লোক আছে কিনা? আছে। এরকম হাজারো লোক আছে। প্রতিটা লোকেরই পরিবর্তন হওয়ার দরকার। এই প্রতিটা লোকের পরিবর্তন হওয়ার জন্য যে একটা জিনিস পরিবর্তন হইলে প্রতিটা ব্যক্তি পরিবর্তন হয়ে যায়। যেমন মনে করেন একটা গাড়ির মধ্যে কেউ উঠলো, তো গাড়ির মধ্যে যদি ড্রাইভার যদি ঠিক থাকে, তো বলে পিছনের প্যাসেঞ্জাররাও ঠিক থাকে। গাড়ির মধ্যে যদি ড্রাইভার যদি ঠিক না থাকে, তাহলে পিছনের প্যাসেঞ্জাররা ঠিক থাকে না। গাড়ির ড্রাইভার যদি গাড়িকে যদি খালের মধ্যে নামিয়ে দেয়, ডোবার মধ্যে নামিয়ে দেয়, কোথাও নামিয়ে দেয়, তো বলে গাড়ির ড্রাইভার শেষ, পিছনে যত প্যাসেঞ্জার হচ্ছে, যত যাত্রী হচ্ছে, সমস্ত যাত্রীও শেষ। গতকালকে রাত্রে আমরা এরকম আসতেছি ঢাকা থেকে, তো যে গাড়ি উঠছিলাম, ড্রাইভার যদি মানে সালা, সে যেভাবে গাড়ি চালাইতেছে, ভয় পেতেছে, একটু বই নিতে পারি না, ভয়ে কোন সময় কোন দিকে নামাই দেয়, পাশে এক চাকা নামাই দিয়েছে, পরে আবার কষ্ট করে উঠেছে, আমার করছে, বড় দুর্ঘটনা থেকে বেশি গেলাম। এরপরে সামনে দেখতেছে আরো দুটো গাড়ি খুব মানে জোরে সোরে চলতেছে, তো ভয় পেতেছিল ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। কিছুক্ষণ পরে দেখলাম ঠিকই গাড়ি এটা ধরে অ্যাক্সিডেন্ট পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জন্যই ড্রাইভার যদি ঠিক না থাকে, তাহলে কোনো কিছুই ঠিক থাকে না। এই জন্য যতক্ষণ ড্রাইভার ঠিক থাকে, ততক্ষণ যাত্রী ঠিক থাকে। আমাদের এরকম একটা ড্রাইভার আছে, আমাদের পুরো শরীরের কি আছে? ড্রাইভার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাত সালাত জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লুহু আলা হিয়াল কলবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। যদি এই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায়, তাহলে পুরো শরীর ঠিক হয়ে গেছে। আর যদি এই গোশতের টুকরাটা যদি বেঠিক হয়, এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে মানুষও নষ্ট হয়ে যায়, মানুষ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই জন্যই এই জিনিসটার নাম হলো ভালো দিল, অন্তর। মানুষের খারাপই কখন কোন জায়গা থেকে আসে? অন্তর থেকে আসে। ভালো কথা কোন জায়গায় জাগ্রত হয়? অন্তরের মতো জাগ্রত হয়। এই তো গত সপ্তাহে দুইটা ঘটনায় ঘটে গেল। একটা মেয়ে তার বাবাকে মারলো, একটা মেয়ে কাকে মারছে? তার বাবাকে মারছে। মারতেছে তো মারতেছে, আবার বাইরের মধ্যে রেখে বাবাকে ঘুমাইতেছে আর বলতেছে বাবা তাকে দর্শন করছে, এরকম বলে সে বলতেছে। আসলে ঘটনা এমন নয়, মেয়েটা মূলত নেশা করতো। তো যাই মেয়েরা তার বাবা খুন হলো, এটা তো অত্যন্ত দুঃখজনক কথা। আমার এটা মোবাইলের মধ্যে লাগিয়ে দেখাইতেছে। তাহলে প্রথমে যে সে যে তার বাবাকে হত্যা করবে, এই কথাটা প্রথমে তার অন্তরে আসছে, অন্তর থেকে ব্রেনের মধ্যে আসছে, ব্রেনের মধ্যে আসে এটাকে কল্পনা করছে, তারপরে সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে প্রথমে তার ফিরে আসছে। আবার গত কয়েকদিন আগে, হয়তো 3 দিনের বেশি হবে না, মঙ্গলবারের ঘটনা। মঙ্গলবারে এরকম একটা মেয়েকে ঘুমের থেকে ভোর রাত্রে তার নাম হয়েছে, উঠে বলে চলো, ঘুমটি ঘুরছে, রাত্রে খানা খাই শিখছে। এরপর দেখে তার বাবাও আছে, বাবা মা বন্ধুর একসাথে বাইরে এসে বাড়ির একটু যখন দরজায় গেছে, তখন দেখবে তার চাষিকে 3 জন মিলে মেয়েকেও কোথায় ঝাড়ু না, কথা বলে না, কথা বলে না, বস গেল যাতে যাতে তাকে মুখটা কেটে গেছে। বললো যে এখানে কেন আছে, কথা বলতে শুরু করো। এবার পিছনের থেকে মুখটাকে ভাইয়া, এরপর তাকে এই পাতায় ভাইয়া মুখটা কেটে মাটিয়ে গেছে। তাহলে মা বাবার কাছে সন্তান কি নয়? নিরাপদ নয়। সন্তানের কাছে মা বাবা কি নয়? নিরাপদ নয়। কোন যুগের মধ্যে আমরা চলে আসলাম? কোন সময়ের মধ্যে আমরা চলে আসলাম যেখানে সন্তান মা বাবার কাছে নিরাপদ নয়, মা বাবা সন্তানের কাছে নিরাপদ নয়? একটা সপ্তাহে দুটা ঘটনা ঘটল। তাহলে এটার মূল কারণ কি? মূল কারণ হলো দিলটা ঠিক নেই। যে ব্যক্তির দিল বেঠিক হয়ে যায়, তার কর্ম, তার কাজ, তার সব কিছু বেঠিক হয়ে যায়। দিলটাকে ঠিক করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিলটাকে কি করা দরকার? ঠিক করা দরকার। আগে দিলকে ঠিক করতে হবে। এজন্য প্রত্যেকটা ব্যক্তি আমাদের দশা মানে আমাদের কিছুর উপর হবে, দিলের উপর হবে। যে ব্যক্তির দিল ঠিক হয়ে গেল, তার সব কিছু ঠিক হয়ে গেল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যে মেহনত করছেন, এটা হলো তাদের দিলের উপর মেহনত করছেন। তাদের দিল যেন ঠিক হয়ে যায়, এই দিলের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মেহনত করছেন। সাহাবায়ে কেরামদের দিল ঠিক হয়ে গেছে, তো অন্য
যে ব্যক্তি সবচেয়ে বড় সন্ত্রাস ছিল, যে ব্যক্তি সবচেয়ে বেশি হত্যাকারী ছিল, যে ব্যক্তি খুব খারাপ নিত্যদিনের ব্যাপার ছিল, আর সেই ওমর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসি সবচেয়ে বড় আল্লাহ নবী হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ব্যাপারে বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোনো ব্যক্তি যদি নবী হইতো তো ওমরই নবী হইতো, ওমরই নবী হইতো। ওমর ফারুক এরকম দিনের উপর ওমরের উপর মেহনত করছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দিনের বেলা হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম কিছু সাথে ছিল। তো ওমর ফারুক একটা কবরের পাশে যাইয়া 2 রাকাত নামাজ পড়ছেন। এইটা পড়ে এরপরে আবার তারা আরম্ভ করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওমর ফারুককে, হযরত আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, খলিফাতুল মুসলিমিন আপনি 2 রাকাত নামাজ পড়লেন কবরের পাশে, কোন বিশেষ কোন ব্যক্তির কবর কিনা? এটা কোন বিশেষ ব্যক্তির কবর কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, না এটা কোন বিশেষ ব্যক্তির কবর নয়। তো বলল, কেন এখানে 2 রাকাত নামাজ আদায় করলেন? বলে, এই জন্যই আদায় করলাম, আমার দিলের মধ্যে এটা আসছে যে এই মৃত ব্যক্তি সে তো দুনিয়া থেকে চলে গেছে, এখন সে যদি ইচ্ছা করে 2 রাকাত নামাজ পড়ার জন্য, তার জন্য কি আর সম্ভব? তার জন্য আর সম্ভব নয়। তা আমি চিন্তা করলাম, জীবিত থাকতে 2 রাকাত নামাজ যদি পড়তে পারি তাহলে আমি কামিয়াব হয়ে গেলাম। এই জন্য সাইয়েদনা ওমর ফারুক বলেন, এই কথা মনে আসার সাথে সাথে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি এই জন্যই 2 রাকাত নামাজ আদায় করলাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক দিনের উপর মেহনত করার কারণে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের খলিফা হয়ে গেছে। শুধু কিসের উপর মেহনত চলছে বলেন? দিলকে ঠিক বানাইছেন, দিলকে ঠিক করছেন, দিল ঠিক হয়ে গেছে তো সব ঠিক হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন এক জায়গায় হাঁটতেছেন, তো হঠাৎ করে দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম যারা সাথে ছিলেন বলে যে, হযরত কেন দাঁড়িয়ে গেছেন? ময়দানের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, আমার আম্মা আমাকে নিয়ে আফসোস করতেন যে, ওমর তুমি কি করবা? তুমি তো কিছুই করতে পারো না, তুমি তো বোকাশোকা, কি করবা তুমি? আমি এই ময়দানের মধ্যে ছাগল চড়াইতাম, আজকে আল্লাহ তাআলা আমাকে খলিফাতুল মুসলিমিন বানাইছে। তাহলে একজন রাখাল সে খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে শুধু তার দিনের উপর মেহনত করার কারণে। আমার আপনার প্রত্যেকটা ব্যক্তির যদি দিনের উপর যদি মেহনত হইত, তা আমি আপনি প্রত্যেকটা ব্যক্তি ঠিক হয়ে যেতাম। প্রত্যেকটা ব্যক্তির আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হওয়ার জন্য যে জিনিসটা বেশি জরুরি সেটা হলো ইখলাস জরুরি। দিলের উপর এই ইখলাসটা কিসের থেকে আসে? দিল থেকে আসে। কোন ব্যক্তির যদি ইখলাস দিতে হয়, সে যদি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য যদি কোনো কাজ করে, তাহলে তার কাজটাও এইরকম হবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য কাজ করে না, তার কখনো কাজ থেকে ভালো হবে না। কোন ব্যক্তি মনে করে কোরআন তেলাওয়াত করে, তো কোরআন তেলাওয়াত করার সময় সে যদি কোরআন তেলাওয়াত এই নিয়তে করে, আমি এখন কোরআন তেলাওয়াত করতেছি আর আল্লাহ তাআলা আমার কোরআন তেলাওয়াত শুনতেছেন, বলে কোরআন তেলাওয়াতের মর্যাদা মর্তবা, কোরআন তেলাওয়াতটা কি রকম হবে, কি রকম সুন্দর করার চেষ্টা করবে যে আমার আল্লাহ আমার কোরআন তেলাওয়াত শুনতেছেন। কোন ব্যক্তি এরকম একজন ভিক্ষুক আসছে, তো ভিক্ষুক আসার পরে তাকে ভিক্ষা দিতেছে, তো ভিক্ষা দেওয়ার সময় সে কিভাবে ভিক্ষা দিবে? যে আমি তো ভিক্ষা দিতেছি, আমি এখন আল্লাহ তাআলার এক বান্দাকে ভিক্ষা দিতেছি, আল্লাহ তাআলার এক বান্দাকে ভিক্ষা দিতেছি, আল্লাহ তাআলা আমার ভিক্ষাটা দেখতেছেন। এই কথা যদি দিনের মধ্যে আসে, তাহলে ঘরের থেকে ভিক্ষাটা কিরকম হবে? যেটা সর্বোত্তম ভিক্ষা সেটাই দিবে। পচা চাল, মরা চাল, দুর্গন্ধ চাল এটা দিবে না, 2 টাকা দিবে না, 5 টাকা দিবে। কারণ 2 টাকা দিয়ে বর্তমান সময় কিছু হয় না। তো সে ইখলাসের সহিত দিবে। যদি ইখলাসের সহিত দেয়, তাহলে কিয়ামতের ময়দানে এই 5 টাকা তার নাজাতের জন্য কারণ হবে। আর কোন ব্যক্তি যদি এরকম যদি হজ করতে যায়, হজের মৌসুম, হজ করতে যাইতেছে, এই নিয়তে হজে যায়, সমাজের মানুষ আমাকে সবাই হাজ করে দেবে। এই জন্য 6 লাখ থেকে 8 লাখ টাকা যদি কোনো ব্যক্তি খরচ করে, তাহলে এটা তার কোনো কাজে আসবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি যদি শুধু 1 টুকরা খেজুর আল্লাহ তাআলার রাস্তায় দান করেন, তা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ইখলাসের সহিত দিলে উহুদ পাহাড়ের মতো তার এটাকে মর্তবা বানাইয়ে তাকে আল্লাহ তাআলা দান করেছেন। এজন্যই এক মেহনত রাসূলের মেহনত ছিলেন, সাহাবায়ে কেরামের দিনের উপর মেহনত করছেন। সাহাবায়ে কেরামের দিনটা যেন ঠিক হয়ে যায়, সকলের দিন ঠিক হয়ে গেছে। যার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা ছিল, দান করার প্রতিযোগিতা ছিল। হজ করার জন্য মক্কা থেকে সাহাবায়ে কেরামের একটা জামাত তারা মদিনাতে চলে আসছে।
মক্কার নির্যাতন সহ্য করতে পারে নাই, কাফিরদের নির্যাতন সহ্য করতে পারে নাই, তারা মক্কা ছেড়ে মদিনায় চলে আসে। সাহাবায়ে কেরাম কি করছেন, যে ব্যক্তির 4টা বউ ছিল সে এক বউকে তালাক দিয়া ওই মুহাজির ভাইয়ের জন্য তাকে সহজ করে দিয়েছে, সে যেন বিয়ে করতে পারে। যার 2টা বাগান ছিল, খেজুর বাগান, সে একটা বাগান সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দিয়েছে। কিসের জন্য? আল্লাহ তাআলার জন্যই দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামের বহু ঘটনা, যে ক্লাসের ঘটনা কোরআনে কারিমের মধ্যে আছে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছেন, আজকে কিছু মেহমান আসছে, মেহমানদেরকে কে কে মেহমানদারি করাইলো, তো এই কথা বলার সঙ্গে সঙ্গে এক একজন সাহাবী মুহাজির সাহাবীকে নিয়ে গেছেন, আনসারী সাহাবী মুহাজির সাহাবীদেরকে নিয়ে গেছেন। তো একজন সাহাবী তিনি ঘরে নিয়ে তেনার বিবিকে জিজ্ঞাসা করলেন, আমি রাসূলের একজন মেহমান নিয়ে আসছি। তো তেনার স্ত্রী বললেন, খাবার মাত্র একজনের আছে, যে খাবার আছে একজনের খাবার আছে, তোমার বাচ্চা তুমি আর আমি খাবার মতো কিন্তু খাবার নাই। তো বললো যে মেহমান আনছি, একজনের খাবার আমরা 3 জনে বন্টন করে খাইতে পারতাম, কিন্তু একজন মেহমান তাকে একজনের খাবারকে কিভাবে ভাগ করে দিই। তো বলেছে ঠিক আছে, এক কাজ করো, যখন আমরা গায়ে চেষ্টা করে সাহাবীকে হুজুরের মেহমানকে খানা খাইতে দিব, একটা কাজ করিও, আমি বাতি ঠিক করার ভান করবো, তার সামনে আমরা খাবারটা দিব, আর বাতি ঠিক করার ভান করবো, বাংলার বাতিটা নিভিয়ে দিব, আর আপনি মুখ লাগবেন, আমি মুখ লাগবো, আর ওই মেহমান সাহাবীকে বলবো সে যেন খানা খাইয়া নেয়। বাস এভাবে যুক্তি পরামর্শ অনুযায়ী তার সামনে খানা পেশ করলেন। তো সেই খানা খাইতেছে, সাহাবী খানা খাইতেছে, মেহমান সাহাবী, মুহাজির সাহাবী আর আনসারী সাহাবী লাগতেছে, তারাও খাইতেছে। তিনি প্রায় খানা খায়। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওই সাহাবীকে মেহমানদের কি খাওয়াও, তোমাদের কি খাওয়াও? ঘটনা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ তাআলা জানাই দিলেন যে এভাবেই তারা মেহমানদারি করেছেন, নিজে না খাইয়া অপরজনকে খাওয়াইছেন। এটা কি করে সম্ভব হলো বলেন? দ্বীনের উপর মেহনত হয়েছে। সাহাবায়ে কেরামের দ্বীনের মধ্যে হিংসা ছিল না, সাহাবায়ে কেরামের দ্বীনের মধ্যে অহংকার ছিল না। এরকম হিংসা অহংকারে আজকে আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছে। ভাই আনি মারামারি কি নিয়ে বলেন, কি নিয়ে? এক বিঘত জায়গা নিয়ে হিংসা অহংকার নিয়ে, সামান্য দুনিয়ার জায়গা নিয়ে। অথচ সাহাবায়ে কেরাম দুনিয়ার জায়গাকে জায়গায় মনে করতেন না, দুনিয়ার সম্পত্তি সম্পদেই মনে করতেন না। যারা আখিরাত কি আসল মনে করতেন, আখিরাত আসল জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিকে তারা জিন্দেগি মনে করতেন না। এই জন্যই সব ব্যক্তির জন্যই দিনের উপর মেহনত করা দরকার। আমার এক বলো, এক দিন যদি ঠিক হয়ে যায় তাহলে সব ঠিক হয়ে যাবে, দিন যদি ঠিক না হয় তাহলে এটা মোটেও ঠিক হবে না। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যেও আল্লাহ তাআলা সবচেয়ে প্রশংসা করতেছেন ওই সমস্ত ব্যক্তিদের যারা দিনের উপর মেহনত করে। কিভাবে দিনের উপর মেহনত হবে? দিনের উপর মেহনত হবে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমাদের দিনকে আমরা সম্পর্ক করাই দিতে পারবো। যদি আমাদের প্রত্যেকের দিন যদি আল্লাহওয়ালা দিন বানাতে চাই, তাহলে প্রত্যেকটা ব্যক্তি অল্প স্বল্প দিনও জিকির করবো। যদি আমরা যদি জিকির করি তাহলে আমাদের দিনের সাথে আল্লাহ তাআলার সাথে একটা গভীর সম্পর্ক হয়। কি জিকির করবো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি যদি দৈনিক যদি 100 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার চেহারাকে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল বানিয়ে জান্নাত দান করবে। কতই না মজাদার হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে কোন ব্যক্তি জান্নাতে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি ইখলাসের সহিত যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। জিকির করা, এটার জন্য কি আমাদের কি করে ওযু করতে হবে? এটার জন্য গোসল করতে হবে? এটার জন্য আলাদা সময় নিতে হবে? কিছুই লাগবে না। সূরা ইমরানের 191 নম্বর আয়াত, 199 নম্বর আয়াত থেকে 194 আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। তো একটা আয়াতের তরজমা আপনাদের সামনে করতেছি। আল্লাহ তাআলা বলেন,
قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ তাআলা বলেন আমার কিছু বান্দা আছে যারা দাঁড়ানো অবস্থায় যারা বসা অবস্থায় যারা শোয়া অবস্থায় আল্লাহ তাআলা জিকির করেন আমার জিকির করেন ويتفكرون في خلق السماوات والأرض আর যারা আসমান জমিন নিয়ে জিকির করেন এই আসমান কে বানাইছেন এই জমিন কে বানাইছেন যারা জিকির করেন আর যখন জিকির করেন জিকির করে বলেন রব্বি আল্লাহ এই জমিন কি তো আমার আল্লাহ বানাইছেন এই পৃথিবীকে আমার আল্লাহ বানাইছেন এই সাত আসমানকে আমার আল্লাহ তাআলা বানাইছেন এই যে আজকে গরম করতেছেন গরমের কারণে প্রতিটা মানুষ প্রতিষ্ঠান ঘরের মধ্যে সিলিং ফ্যান লাগাইছেন ঘরের মধ্যে এসি লাগাইছেন ঘরের মধ্যে এসি ফ্যান আনা হলো তারপর চার্জার ফ্যান আনা হলো ঘরের যত ফ্যানের বাতাস লাগানো হয় প্রতিটা ফ্যানের বাতাসের দ্বারা শরীরে ঠান্ডা হয় না শরীর ঠান্ডা হয় না আল্লাহ তাআলা যখন আবহাওয়াকে গরম করে দেন তখন সিলিং ফ্যানের বাতাসে গরম মারে টেবিল ফ্যানের গরম বাতাস মারে চার্জার ফ্যানের বাতাসও গরম হয় আর যখন আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য যখন দক্ষিণ দিক থেকে যখন বাতাসটাকে প্রবাহিত করে দেন দক্ষিণ দিক থেকে যখন বাতাসটা আসতে থাকে তখন আবহাওয়া ঠান্ডা হয়ে যায় ফ্যানের বাতাস ঠান্ডা হয়ে যায় আপনার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায় আর প্রত্যেকটা ব্যক্তি জিকির করেন এই বাতাস গরম বাতাসের পরিবর্তন কে করছেন আমার আল্লাহ তাআলাই করছেন গরম বাতাস কে দিয়েছেন আমার আল্লাহ তাআলা দিয়েছেন জমিনকে আমার আল্লাহ তাআলা বানাইছেন আসমানকে আমার আল্লাহ তাআলা বানাইছেন সমস্ত মাখলুককে আমার আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহ তাআলা বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান আর জমিন নিয়ে যারা জিকির করেন আর বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা আর বলেন এই সমস্ত জিনিসকে প্রকাশ তুমি বানাইছো এটাকে তুমি বেহুদা বানাও নাই বিশাল বানাইছো তুমি বেহুদা বানাও নাই তুমি আসমানকে বানাইছো বেহুদা বানাও নাই তুমি সমস্ত 18 মাখলুকাত বানাইছো কোনটাকে তুমি বেহুদা বানাও নাই রব তুমি সবগুলোকে বানাইছো একমাত্র আমার তোমার বান্দার ফায়দার জন্য সমস্ত কিছুর জন্য আল্লাহ তাআলা বান্দার ফায়দার জন্যই বানাইছেন বান্দার উপকারিতার জন্যই বানাইছেন ছোট পোকা থেকে শুরু করে বড় পোকা পর্যন্ত ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ পর্যন্ত আসমান জমিন সব কিছুই আল্লাহ তাআলা বান্দার ফায়দার জন্যই বানাইছে তাহলে সব কিছু কিসের জন্য বান্দার ফায়দার জন্য বান্দা যদি একটু চিন্তা করে এই গরমের সিজনের মধ্যে ট্যাঙ্কের শরবত বানায় লেবুর শরবত বানায় আরো যত কিছুর শরবত বানায় যত রূপরঞ্জন শরবত বানায় সবচাইতে শরবতের মধ্যে মানুষের কাছে ভালো লাগে ডাবের পানি সবচাইতে কি মজা লাগে ডাবের পানি তাহলে এই গরমের মধ্যে সবচাইতে উত্তম শরবত হলো ডাবের পানি কে বানাইছে বলেন আল্লাহ তাআলা তাহলে তোমাদের গবেষণা দ্বারা তোমাদের চিন্তা বিক্রির দ্বারা তোমরা যত কিছু বানাইছো একটা ডাবের পানির মর্যাদা একটা ডাবের পানির সমপর্যায়ে কিছুই কি তোমরা করতে পারো না তাহলে এটা কে করছে বলেন আল্লাহ তাআলা করছেন এজন্যই আল্লাহ তাআলা বলেন এই সমস্ত ব্যক্তি বলে কি সুবহানাকা ফাকিনা আযাবান নার সব কিছু বলার পরে বান্দা বলে আল্লাহ সব পবিত্রতা তোমার জন্য সমস্ত প্রশংসা তোমার জন্য সমস্ত শুকরিয়া তোমার জন্য যে অবস্থায় রাখো সব অবস্থার মধ্যে আমি বান্দা আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেলাম ফাকিনা আযাবান নার আয় আল্লাহ গরম একমাত্র তুমি দূর করতে পারো তুমি ছাড়া কোনো ব্যক্তি গরমকে দূর করতে পারবে না তুমি ছাড়া কোনো ব্যক্তি আবহাওয়া পরিবর্তন করতে পারবে না ফাকিনা আযাবান নার সুতরাং তোমার কাছে চাইতেছি তুমি জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও আল্লাহ তাআলা বলেন বান্দা যখন দুই হাত ধরে আটা চলাফেরা যে কোনো অবস্থায় আমি আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও আমি আল্লাহ তাআলার কথাকে মুক্তি দিয়ে দেব তার প্রতিটা ব্যক্তি আল্লাহ তাআলা বসা অবস্থায় শোয়া অবস্থায় চলা অবস্থায় হাঁটা অবস্থায় সব অবস্থায় কার জিকির করবো বলেন আল্লাহ তাআলার জিকির করবো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এরকম জিকির না কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে সালামটাকে ফিরাইয়া মসজিদ থেকে দৌড়াইয়া না বাইরে একটু জিকির করে না আল্লাহ তাআলা আল্লাহ রাসূল জিকির করছেন
যেনার জিন্দেগির মধ্যে কোনো গুনাহ ছিল না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, যারা রাসূলকে দেখে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যাদের উপর আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, যারাও আল্লাহ তাআলার উপর রাজি হয়ে গেছে, তারা তো মসজিদ থেকে এত দৌড়াইয়া বাইরে যেতেন না। আমরা যেরকম সালামকে ফেরানোর সাথে সাথে দৌড়াইয়া বাইরে হই, মসজিদ থেকে সালাম নামাজ শেষ হওয়ার পরে দৌড়াইয়া বাইরে হওয়া এটা কোনো সুন্নত না, এটা কোনো কিনা সুন্নত না। আগামীর কোন ব্যক্তির জীবনে কোনো আলোক থেকে দেখছি আল্লাহ তাআলা এই দুই চোখে বড় বড় শ্রেষ্ঠ ব্যক্তি বুজুর্গদেরকে বর্তমান জামানা সমস্ত বুজুর্গদের মধ্যে থেকে অনেক বুজুর্গকে দুই চোখে দেখলাম, ওরা নামাজের পরে মাসরুম জিকির মাসরুম দোয়া পড়ার আগে কখনো মসজিদ থেকে আমি বাইরে রেখে দেখি না। আল্লামা তাকি উসমানীকে আমি সচক্ষে দেখেছি, বসুন্ধরা মধ্যে তিনি আসছিলেন, তেনাকেও দেখছি মাসরুম দোয়াগুলো পড়ে তারপরে মসজিদ থেকে বাইরে এসেছেন। আর দুই হযরত যেনাকে আবরারুল মাকসাদ বলেন, যিনি আশরাফুল থানভী রহমাতুল্লাহ তরিকা, তেনাকেও দুই চোখে আমি দেখছি, তিনিও যাত্রা বাড়িতে গেছিলাম দেখছিলাম, তিনিও নামাজের পরে মাসরুম দোয়াগুলা মাসরুম জিকির করা ছাড়া বাইরে নাই। আমার সাহেব পীর মুর্শিদ ওলামা হযরত রহমাতুল্লাহ তেনাকে আমি কখনো দেখিনি, বরং তেনার আমল ছিল এটা, সব বাইরে যাওয়ার পরে তিনি মসজিদ থেকে বাইরে যেতেন। কখনো তেনাকে মসজিদ থেকে সবার আগে বাইরে যেতে দেখি নেই, মুসল্লিদের আগেও বাইরে যেতে দেখি নেই, বরং সবার পরে বাইরে এসে আমার দ্বিতীয় শাইখ হাফিজ মাওলানা মুস্তাফিজুর রহমান রহমাতুল্লাহ, আপনারা কি অসংখ্যবার দেখছেন না? কত শতবার দেখছেন? এই মসজিদে প্রতি মাসে একবার আসছেন, হযরতকে কখনো দেখছেন আমাদের আগে বাইরে যেতে? আমি তো হযরতকে কখনো দেখিনি আমাদের আগে বাইরে যেতে, বরং এইরকম প্রতিবার হইতে যারা ছাত্রগুলো ছাত্র আছেন, যারা এলাকার মুরব্বী আছেন, আমি প্রত্যেকবার আলহামদুলিল্লাহের জন্য খানাকে রেডি করে অবশ্যই দাঁড়ায় থাকতাম, কিন্তু সব মুসলিম চলে যেতে হুজুরের নামাজ শেষ হইত না। পরে সামনে দাঁড় করে দিতাম, হুজুরের নামাজ শেষ হইলে হুজুরকে নিয়ে আসবা। একবার নয়, দুইবার নয়, শত শতবার আমি আমার হযরতকে এরকম দেখছি যে সকলের পরেই মসজিদ থেকে বাইরে যেতে। কিন্তু আমাদের মধ্যে একটা স্বভাব, এই মসজিদের কিছু মুসল্লি এই স্বভাব হয়ে গেছে যে নামাজের পরে আগে আগে বাইরে হওয়ার চেষ্টা করে। কিছু লোক যদি পিছনে নামাজে দাঁড়ানো থাকে, কি করে আপনি হাঁটি হাঁটি দূরে বাইরে হয়। আচ্ছা, মুরব্বীদের সামনে গিয়ে হাঁটি বাইরে হওয়া এটা কি বেয়াদবি না? আমি তো আল্লাহ মাফ করো মুরব্বীর সামনে দিয়ে আজ পর্যন্ত হাঁটি আমি বাইরে এসেছি, এরকম আপনারা কেউ দেখাতে পারবেন এই মসজিদে যারা মুসল্লি আছেন? মুরব্বীদের সামনে দিয়ে হাঁটা এটা বড় এক ব্যাপার, এটা কোন সুন্নাত যে মসজিদের মুসল্লিদের সামনে দিয়ে হাঁটি বাইরে হওয়া? এটা কোন সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো যে নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আল্লাহু আকবার একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোন ব্যক্তি যদি এরকম পড়ে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। কি আমরা পারবো ইনশাআল্লাহ? যদি ওই দোয়াটা পুরো না পারে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পারবো। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কোনো ব্যক্তির যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই মসজিদে কে আছে যে ব্যক্তির কোনো গুনাহ নাই? আমি তো কসম করে বলতে পারবো আমার গুনাহ আছে। আপনারা কি বলতে পারবেন আপনাদের গুনাহ নাই? এই কথা কি বলতে পারবেন? তো কোনো ব্যক্তি যদি এই কথাই বলতে না পারে আমার কোনো গুনাহ নাই, কি করে হিম্মত হয় মসজিদে সালাতটা ফেরানোর সাথে সাথে বাইরে যাওয়া? রাসূলের সুন্নাত হলো সালাত ফেরানোর সাথে সাথে এই দোয়া পড়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা পড়া কি সুন্নাত। এরপরে আয়াতুল কুরসি পড়া সুন্নাত, তারপরে এই তাকবীরগুলো পড়া সুন্নাত। যদি 33 বার কারো যদি সময় না হয়, অন্তত 10 বার করে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে, তাইলে তার সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে বলবো যেটা এমন একটা কথা বলবো যেটা উহুদের থেকেও বেশি ভারী হবে। উহুদের থেকে কি যেটা দেখি পাল্লাতে উহুদের থেকেও বেশি ভারী হবে। আমি কি তোমাদেরকে এরকম একটা আমল কথা বলবো? তাহলে ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলেন না।
বালা কেন বলবেন না ইয়া আল্লাহর রাসূল আলা উখবিরুকুম রাসূল বলেন হ্যাঁ আমি তোমাদের বলতেছি আ'যামু মিন উহুদ সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদ আলহামদুলিল্লাহ আ'যামু মিন উহুদ আল্লাহু আকবার আ'যামু মিন উহুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম নামাজের পরে কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ যদি পড়ে তাহলে উহুদ পাহাড় যেরকম ভারী এই পরিমাণ আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন। কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ পড়ে আ'যামু মিন উহুদ উহুদ পাহাড় পরিমাণ যেরকম ভারী উহুদ পাহাড় তাকে আল্লাহ তাআলা এরকম নেকি দান করবেন। কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার বলে আ'যামু মিন উহুদ উহুদ পাহাড় যেরকম ভারী আল্লাহ তাআলা তাকে এরকম নেকি দান করবেন। কি হাদিস সাহেব মোবাইল করছেন না বলে উহুদ পাহাড় মদিনা থেকে দেখা যায় না কত ভারী কত লম্বা এবং আমার শাইখীও বলেন হাজরত মাওলানা মুস্তাফিজুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন উহুদ পাহাড় নিচের দিকে হলো 7 মাইল তলার দিকে কত মাইল 7 মাইল 7 মাইল গভীরতা উপরের দিকে উচ্চতা কত মাইল 3 মাইল তাহলে উহুদ পাহাড় নিচে হলো 7 মাইল উপরে 3 মাইল কত মাইল হলো 10 মাইল এই 10 মাইল শুধু উহুদ পাহাড়ের উচ্চতা পার্শ্ববর্তী লম্বাতে অনেক বড় কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে একবার পড়ে তাহলে আল্লাহ তাআলা তার উহুদের থেকে বেশি নেকি দান করবেন। তাই এইরকম নামাজের পরে এত দূরে বাইরে হওয়ার কি কামটা এটা কোন কাজে এত দূরে আমরা বাইরে এজন্য প্রত্যেকটা ব্যক্তি এই জিকিরগুলো করবো না ইনশাআল্লাহ চলতে ফিরতে গুনাহ থেকে বাঁচা বর্তমান সময়ে গুনাহ থেকে বাঁচা বড় মুশকিল। এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তির হাতে টাচ মোবাইল নেই আর যে ব্যক্তির হাতে টাচ মোবাইল আছে সে গুনাহ থেকে মুক্ত হওয়া এটা একেবারে কঠিন বিষয়। আগুনের কয়লা হাতে নেওয়া এটা বর্তমান সময় সহজ হতে পারে কিন্তু গুনাহ থেকে বাঁচা এত সহজ নয়। এই গুনাহ থেকে বাঁচার জন্য সবচাইতে বড় প্রেসক্রিপশন হলো দিলটাকে আল্লাহ তাআলার সাথে মিলাই দিন। এই দিলটাকে আল্লাহ তাআলার সাথে মিলানোর জন্যই যে প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি হলো সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা জিকির করা। সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি সাবহানাল্লাহ সবসময় তাসবিহ পড়ব কার জন্য আল্লাহ তাআলার জন্য সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জন্য তাসবিহ পড়ব সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা জিকির করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গেলেন কিসের জন্য যে আমাকে একটা বানিয়ে দেন ঘরের কাজের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর চাইতে উত্তম হলো রাত্রিবেলায় যখন শুইতে যাবে তখন জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার করবা। বাকি দিবে যে রকম ফায়দা হবে তার চাইতেও আল্লাহ তাআলা বেশি ফায়দা তোমাকে দান করবে। তার প্রত্যেকটা ব্যক্তি রাসূলের কাছে গেছে দুনিয়ার কামাইয়ের জন্য রাসূল আখিরাত ধরাই দিয়েছে। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে সাহাবায়ে কেরাম সহ সকলের দিনের উপর মেহনত করছেন। এজন্য সকালে আমাদের সমাজের মধ্যে চাঁদাবাজি সন্ত্রাসী হাইজাকারী হিংসা অহংকার যত ধরনের খারাপ আছে সবকিছু কিসের থেকে আসে বলে দিনের থেকে আসে। এই দিনটাকে ঠিক করা দরকার এই দিনটাকে ঠিক করা দরকার। আল্লাহ তাআলা বলেন জিকির করো জিকির করতে দিন ঠিক হয়ে যাবে। যতক্ষণ জিকির না করা হবে ততক্ষণ পর্যন্ত দিনটাকে ঠিক করা মোটেও সম্ভব হবে না। দিনের সমস্ত দেখা দিলে ফাজকুরুনি আযকুরকুম আল্লাহ তাআলা বলেন জিকির করো তোমরা যদি জিকির করো আমি তোমাদের আলোচনা করব। তোমরা যদি ছোট মজলিসে আমার আলোচনা করো আমার জিকির করো এর সাথে বড় মজলিসে আমি তোমাদের আলোচনা করব। এই জন্যই আল্লাহ তাআলাকে যখন কোন বান্দা যখন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করে তা আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যে সুবহানাল্লাহ বলতেছো যাও সুবহানাল্লাহ বলার দ্বারা আমি তোমাকে পবিত্র করে দিলাম। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুবহানাল্লাহ তামলাউ উসুল মিজান কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার মিজানকে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আমরা যেটা বলি মিজানকে যে গায়েব করা হবে এটা অর্ধেক করে দেবে। আর কোন ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে তামলাউ মিজান আল্লাহ তাআলা মিজানকে পরিপূর্ণভাবে ভরে দেবে। এজন্য প্রত্যেকেই জিকির করব ইনশাআল্লাহ। হাঁটা চলাফেরা বিশেষ করে নামাজের পরে রাত্রে শুইতে গেলে আল্লাহ তাআলা জিকির করব। বিশেষ করে ঘুম যাইতে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা ছাড়া ঘুমাবো না, কারণ ঘুমটা মৃত্যু হইতে পারে। ঘুমটাকে মৃত্যু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যখন ঘুমাবো তা আমার মৃত্যুটা ইমানে হারাতে হবে। আল্লাহ তাআলা আমার সকলকে আমল করার তৌফিক